হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা স্টেট পরীক্ষা দিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 যে পরীক্ষা হবে তার যে তিনটে ভাগ, সেই তিনটে ভাগের প্রথম ভাগ হচ্ছে পার্ট 1, যেটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, যেখানে হিন্দি, বাংলা, উর্দু, সংস্কৃত মিলে 22 নাম্বার থাকবে এবং ইংলিশ থেকে 8 নাম্বার, টোটাল 30 নাম্বারের কোশ্চেন থাকবে। সেই 30 নাম্বারের মধ্যে 30% নাম্বার পেয়ে পাস করতে হবে, অর্থাৎ 30-এর মধ্যে 9 পেতে হবে। তো 9 না পেলে কিন্তু পরের যে খাতা পরের নাম্বার কিন্তু কোনো কাজে আসবে না, 9 পেতেই হবে বাধ্যতামূলক। এরকম না যে 8 পেলে অন্য করে পার্ট 1-এ 8 পেলে এবং পার্ট 2-3 মিলে হয়তো 80-90 পেয়ে গেলে, তাও কিন্তু কোনো কাজ আসবে না যদি এই পার্ট 1-এ 9 নাম্বার না পাওয়া যায়, অর্থাৎ 30% নাম্বার পেতেই হবে। তো এখানে ব্যাপারটা একটু বলি। তো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ এখানে হিসেবে যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু ওরা অপশন দেবে চয়েস করার, যে হিন্দি না বেঙ্গলি না উর্দু কোনটা চয়েস করবে। এবং ইংলিশ তো অটোমেটিক থাকবেই, ইংলিশ কম্পালসারি সবার ক্ষেত্রে থাকবে। আর হিন্দি, বাংলা, উর্দু এগুলো চয়েস করার অপশন দেবে। যারা বাংলা চয়েস করবে তাদের জন্য বাংলা 22টা কোশ্চেন থাকবে, এবং যারা হিন্দি চয়েস করবে তাদের ক্ষেত্রে হিন্দি 22টা কোশ্চেন থাকবে। তো এটা নিয়ে আসলে কীভাবে প্রিপারেশন করবে আজকে একটু বলি এই সম্পর্কে। তো আমাদের যখন পরীক্ষা হয়েছিল বিপিএসসি টিআরই 2.0 যখন পরীক্ষা হয় তখন কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম বাংলা, কিন্তু সে বছর বাংলার কোনো কোশ্চেন দিয়েছিল না, বাংলা এবং উর্দুর কোনো কোশ্চেন দিয়েছিল না, সব কিন্তু হিন্দির কোশ্চেন দিয়েছিল। তো সেই জন্য পরবর্তীকালে তুলে দেয় এটা, পার্ট 1-এর যে মার্কসটা সেটা কিন্তু পরের বার তুলে দিয়েছে, সেবার জন্য তুলে দিয়েছিল শুধু, যে সেটা পাস না করলেও হবে। তো পরের বার আবার যে বিপিএসসি টিআরই 3 এবং 4 যেটা হবে সেখানে কিন্তু এটা লাগু আছে, পাস করতেই হবে। তো এখানে বলবো যে যারা বাংলা ল্যাঙ্গুয়েজ চয়েস করবে তাদেরকে বলবো যে তোমরা বাংলা ব্যাকরণ যেগুলো আছে সেইগুলো ভালো করে একটু পড়ো, আর ইংলিশ রিডিং পড়তে জানলেই মোটামুটি উত্তর করা যাবে। যে কোশ্চেন দেখাচ্ছি আমি, কোশ্চেন দেখালে তোমরা বুঝতে পারবে যে এই যে 30 নম্বর, এটা কিন্তু অত হেডেক নেওয়ার কিছু না, এখানে অত পড়ারও কোনো দরকার নেই, এটা এমনি হয়ে যাবে আশা করি, ঠিক আছে? অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। একটু বাংলা যারা টেট পরীক্ষা দিয়েছে বা টেটের জন্য হোক বা সিটেটের জন্য যারা প্রিপারেশন নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাধা আসবে না আশা করছি। তো আরেকটা কথা বলবো আমি, যারা বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই বলবো তোমরা এখন থেকেই কিন্তু, যেহেতু এখনো টাইম আছে, তো এখন থেকেই বলবো তোমরা একটু হিন্দি শেখো, কারণ এখানে চাকরি করতে হলে হিন্দি শিখতেই হবে বাধ্যতামূলক। কারণ বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম কোনো স্কুল এখানে নাই, সমস্ত স্কুল হিন্দি মিডিয়াম, তো হিন্দি শিখতেই হবে। এবার যদি বাংলায় কোশ্চেন না দেয়, যদি হিন্দিতে দেয়, তখন কিন্তু হিন্দিতে হিন্দি পড়ে উত্তর করতে হবে। যদিও ব্যাকরণ কিন্তু সেম একই রকম, কিন্তু পড়া জানলেই কিন্তু উত্তর করতে পারবে। এজন্য বলছি হিন্দি শেখার চেষ্টা করো এখন থেকে, যেহেতু একদিনে ল্যাঙ্গুয়েজ তো একদিনে শেখা যায় না, তো চেষ্টা করো এখন থেকেই প্রথমে অক্ষর শেখা, লিখবে আস্তে, ইউটিউব দেখে দেখে লেখা চেষ্টা করো আস্তে আস্তে, তারপরে বাক্য তৈরি করা আস্তে আস্তে শিখে যাবে আশা করছি, কারণ লেখা শিখলেই পড়তে পারবে, ঠিক আছে? তো এই জন্য বলবো হিন্দি শেখো, প্রথমে কাজে আসবে, লাগবে, শিখতেই হবে বাধ্যতামূলক। তো চলো কোশ্চেন দেখায়, কোশ্চেন দেখলে ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু। এইটা হচ্ছে আমাদের সময়কার কোশ্চেন, বিপিএসসি টিআরই 2.0 সায়েন্স কোশ্চেন, এটা জেনারেল ল্যাঙ্গুয়েজ, জেনারেল স্টাডিজ অ্যান্ড সায়েন্স, টোটাল 150 নম্বরের পরীক্ষা হয় এবং যেখানে 2.5 ঘন্টা টাইম, ঠিক আছে? এখানে কোনো নেগেটিভ মার্ক নাই। যারা স্টেট পরীক্ষা দিলে সেখানে কিন্তু 4টে অপশন ছিল, কিন্তু এই বিপিএসসির যে মেন পরীক্ষা হয় সেখানে অপশন থাকে 5টা, তো এই জন্য একটু কোশ্চেন একটু টাফ হয়। তো চলো দেখি কোশ্চেন আমরা। এইটা হচ্ছে পার্ট 1, এই পার্ট 1 ল্যাঙ্গুয়েজ, যেখানে প্রথম 8টা কোশ্চেন হচ্ছে ইংরেজির কোশ্চেন থাকে। তো ইংরেজির কোশ্চেনগুলো খুবই সহজ থাকে। যেমন ধরো 1 নম্বর কোশ্চেনটা কী বলছে, ইন দিস স্কুল অল ড্যাশ স্টুডেন্টস আর গিভেন ফ্রি এডুকেশন। তো অল দ্য স্টুডেন্ট, এখানে প্রিপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে, প্রিপোজিশন খুব একদম সহজ দেয়, এ অ্যান্ড দির ব্যবহারগুলো জানলেই হবে, অন্য কোনো দরকার নেই। আই হ্যাভ এ ফ্রেন্ড ইন মুম্বাই হু ইজ ড্যাশ এ অ্যাক্ট্রেস, সহজ একদম, এ অ্যান্ড দিগুলো জানলেই হবে। 3 নম্বরটা দেখো কী দিয়েছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিভার, কোনটা রিভার না, নদী না কোনটা, তো বে অফ বেঙ্গল নদী না, এটা হয়ে গেল। এরকম একদম সহজ কোশ্চেন দেয়।
যে এখানে দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ড্রয়িং রুম, কোনটা ড্রয়িং রুমের পার্ট না, ঠিক আছে। তারপরে 5 নম্বর, টুডে ইজ সানডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ, মানে আজকে যদি রবিবার হয়, ইয়েস্টারডে মানে গতকালের আগের দিন কী বার ছিল তাই, তো এরকম জায়গায় কোশ্চেন, বা মানে কালকের পরের দিন কী বার হবে, এরকম জায়গায় একদম ইজি ইজি কোশ্চেন দেয়, ঠিক আছে। নভেম্বর কামস আফটার দ্য মান্থ অফ, নভেম্বর কোন মাসের পরে আসে, দেখো একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। হাজব্যান্ডস ব্রাদার ইজ, হাজব্যান্ডের ভাই কি হয়, তাই একদম ইজি ইজি কোশ্চেন দেয়। তো এই জন্য বলছি এখানে চিন্তা করার কোনো বিষয় নাই, একদম বেসিক ইংরেজি একটু মানে পড়তে জানলেই আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরে দেখাবো যে 22টা যে কোশ্চেন থাকে ল্যাঙ্গুয়েজ থেকে। তো আমি একটু আগে যেটা বললাম যে আমাদের সময় আমরা ল্যাঙ্গুয়েজ চয়েস করেছিলাম বাংলা, কিন্তু বাংলা থেকে কোনো কোশ্চেন সে বছর দেয়নি, আশা করছি এবার থেকে পরের বার থেকে দেবে। তো যেহেতু ওটা ওদেরই ভুল ছিল, তাই সেবার কিন্তু ল্যাঙ্গুয়েজটা মানে ল্যাঙ্গুয়েজে 5 মার্ক সেটা তুলে দিয়েছিল বিপিএসসি টিআর 2-তে, তো আবার সেটা অবশ্য চালু আছে। তো দেখো একদম ইজি ইজি কোশ্চেন দেয়, হিন্দির ব্যাকরণ কোশ্চেন দিয়েছে, যেমন এখানে দেখো 14 নম্বর কোশ্চেনটা, অল্প প্রাণ ধ্বনি কনসা হে, তো অল্প প্রাণ ধ্বনি কোনটা, অল্প প্রাণ বহুপ্রাণ মানে অলওয়ান বহুপ্রাণ যেগুলো আমরা পড়ি একদম ওগুলো দিয়েছে, একদম ইজি কোশ্চেন। যারা মানে বাংলা ব্যাকরণ যারা পড়েছে মানে টেটের জন্য বা সিটেটের জন্য, তাদের ক্ষেত্রে কোনো মানে ব্যাপারই না। 15 কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, ঘোষ ধ্বনি কন সি হে, ঘোষ অঘোষ যেগুলো আছে এখানে কোনটা তাই, হ্যাঁ। তারপরে স্পর্শী ব্যঞ্জন হে, 16 নম্বর স্পর্শী ব্যঞ্জন, একদম সহজ, ওই জন্য বলছি হিন্দি যে রিং পড়া যায় তাও কিন্তু এই উত্তরগুলো করা যাবে, ঠিক আছে। তখন আমরা যখন পরীক্ষা দিই তখন সম্ভবত আমার 16 কি 17 নম্বর হয়েছিল, তখন হিন্দি অত পড়তে পারতাম না, জাস্ট মানে শিখছিলাম তখন। তো যাই হোক এরকম ব্যাপার। তো ইংরেজির হিন্দির যে কোশ্চেন আরও দেখায় কিছু, টোটাল 30টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 22টা হচ্ছে হিন্দির কোশ্চেন, বা বাংলা চয়েস করলে বাংলা কোশ্চেন থাকবে, হ্যাঁ। এই যে এখানে দেখো 19 নম্বর, অর্ধস্বর, প্রকম্পী ব্যঞ্জন, অগ্নি শব্দ কা বিশেষণ, ঠিক আছে। চবর্গ ব্যঞ্জন, চবর্গ ব্যঞ্জন কোনটা, চবর্গের তাই, যাই হোক। তো এইরকম হচ্ছে কোশ্চেন থাকে, একদম ব্যাকরণ থেকে কোশ্চেন দেয় এবং ইজি ইজি কোশ্চেন দেয়। তো এটা নিয়ে কোনো অত মানে মাথা ঘামানোর দরকার নেই। এবং বিপিএসসি টিআরই 4.0 আগে যেহেতু বিপিএসসি টিআরই 3.0 পরীক্ষা হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আশা করছো একটা বাংলা কোশ্চেন তার আগে দেখতে পাবে যে কেমন কোশ্চেন আসছে, বুঝতে পারবে। তো বাংলা যদি কোশ্চেন দেয় এরকমই দিবে কোশ্চেন, ব্যাকরণ থেকেই দিবে, যেহেতু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো আলাদাভাবে কোনো সিলেবাস দেয়নি। তো ওই জন্য এখানে মানে বাংলা যে বাংলা হোক বা উর্দু হোক বা হিন্দি হোক, ব্যাকরণ থেকে কোশ্চেন দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে বাংলা বা কম্পালসারি যে ল্যাঙ্গুয়েজ ব্যাপার, সেই ল্যাঙ্গুয়েজ ব্যাপারের ভিডিও। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং আশা করছি মানে ল্যাঙ্গুয়েজ ব্যাপারের পার্ট 1-এর যে মানে কনফিউশন আছে সেটা আশা করছি দূর হবে। এবং একটা কথা বলে রাখি, এই পার্ট 1টা কিন্তু একদম ফেলনা নয়, একটু গুরুত্ব, শুধু 9 পাওয়া বলতে না, কিন্তু এর গুরুত্ব আছে কিন্তু। কারণ আগের দিন একটা ভিডিও করেছিলাম আমি, মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, কারণ ডিওবি কাট অফ এবং সাবজেক্ট কাট অফ যে ব্যাপারটা আছে, সেখানে কিন্তু এই পার্ট 1-এর একটু ভূমিকা আছে। যেমন যে যদি দুজন স্টুডেন্টের ওভারঅল কাট অফ সমান হয়ে যায়, তখন কিন্তু পার্ট 3 অর্থাৎ নিজের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে কে কত নাম্বার বেশি পেয়েছে সেটা দেখবে। সেখানেও যদি সমান হয় তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ দেখবে যে ল্যাঙ্গুয়েজে কার কেমন নাম্বার আছে, যার নাম্বার বেশি থাকবে সে আগে চান্স পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো পার্ট 1-এর কিন্তু একটু ভূমিকা আছে। তো বলবো তোমরা পার্ট 1-এর যে কোশ্চেনগুলো বিভিন্ন চ্যাপ্টার মানে বিভিন্ন বিষয়ের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কোশ্চেনগুলো তোমরা একটু আলোচনা মানে প্র্যাকটিস করো, আশা করছি সব হয়ে যাবে, অতটা কঠিন না। তবে এখানে অত হেডেক নেওয়ার কিছু নাই, ঠিক আছে। আসল হচ্ছে সাবজেক্ট এবং জিকে যে এসে নাম্বার বেশি তুললে এসবের কোনো ভাবনা চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই সম্পর্কে আর কোনো জানার ইচ্ছা থাকে তাহলে টেলিগ্রামে কমেন্ট করতে পারেন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।